ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেকনিক্যাল গ্লোবাল নিউজ। তো টেকনিক্যাল গ্লোবাল নিউজ চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটা বেসিক্যালি বানানো হয়েছে, তো জিএসটি রেটস হেড আমাদের এখনও 143টা জিএস দ্রব্য মূল্যের উপর জিএসটি বাড়ানো হবে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, জিএসটি রেট হাইট এই 143টি পণ্যের মধ্যে 92% পণ্যকে 18% এবং 28% করের আওতায় আসার পক্ষপাতী জিএসটি পরিষদ। আবার বলে দিচ্ছি যে জিএসটি রেট হাইট আমাদের অনেকগুলো দ্রব্য ছিল, সেগুলোর উপরে জিএসটি ছিল না, সেগুলোকে এখন জিএসটির আওতায় আনা হবে। তো আমরা দেখে নেবো যে জিনিসগুলো কী কী এবং কোন কোন জিনিসের উপর জিএসটি বাড়া হবে, ঠিক আছে। তো লাগাতার মূল্যবৃদ্ধি মানে প্রাইস হাইকে যে অনাবিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষ, তার মধ্যে ফের অশনি সংকেত। রোজকার 143টি দ্রব্যের উপরে আবারও জিএসটি বাড়ানো হবে, ঠিক আছে। তো আমরা দেখে নেবো কোন কোন জিনিসের উপরে জিএসটি বাড়ানো হতে পারে। তো রাজস্ব বাবদ আদায় বাড়াতে মানে যাতে জিএসটি রাজস্ব বাবদ মানে রাজস্ব বাবদ আয় বাড়াতে জিএসটি পরিষদের তরফে সম্প্রতি প্রস্তাব দেওয়া হয়েছে যে সমস্ত পণ্যের উপর জিএসটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে 18% থেকে করা হবে, ঠিক আছে। তো আমরা দেখে নেবো সেই যেই পণ্যগুলো কী করি, যে সমস্ত পণ্য আছে সেগুলোর মধ্যে হলো গুড়, পাওয়ার ব্যাঙ্ক, হাতঘড়ি, স্যুটকেস, হাত ব্যাগ, সুগন্ধি, 32 ইঞ্চির কম দৈর্ঘ্যের রঙিন টিভি, চকোলেট, চুইংগাম, আখরোট, অ্যালকোহল মুক্ত পানীয়, চীনামাটির বেসন, রোদ চশমা ফ্রেম, জামা কাপড়, চামড়ার বেল্ট, ব্যাগ প্রভৃতি। আবার বলে দিচ্ছি যে যেসব জিনিসের উপর জিএসটি বাড়ানো হবে সেগুলি হলো যে 1 নম্বর হচ্ছে গুড়, 2 নম্বরে পাওয়ার ব্যাঙ্ক, 3 নম্বর হাতঘড়ি, সুইটকেস, হাত ব্যাগ, সুগন্ধিত, 32 ইঞ্চির কম রঙিন দৈর্ঘ্যের টিভি, চকোলেট, চুইনগাম, আখরোট, অ্যালকোহল মুক্ত পানীয়, চীনামাটির বেসন, রোদ চশমা ফ্রেম, জামা কাপড়, চামড়ার বেল্ট প্রভৃতি। তো এইসব গুলির উপর জিএসটি বাড়ানো হবে। জিএসটি কেন বাড়ানো হয়েছে, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা কি ভালো সিদ্ধান্ত বা খারাপ সিদ্ধান্ত, আপনারা আমার একটু কমেন্ট বক্সে জানাবেন যে এটা কি ভালো সিদ্ধান্ত হয়েছে বা খারাপ সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে। তো এইসব পণ্য দ্রব্যগুলোর উপর, তো এই 143টি পণ্যের মধ্যে 92% পণ্যকে 18% এবং 28% করের আওতায় নিয়ে আসার পক্ষপাতী জিএসটি পরিষদ। 2019-এর বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত পণ্যের উপর করের হার কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মানে 2019-এর বিধানসভা নির্বাচনের আগে এইসব পণ্যের আগে করের হার সিদ্ধান্ত কম রাখা নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এবারে কী হবে, এবারে জিএসটির যে পরিমাণটা সেটা মানে কিছু কিছু পণ্যতে ছিল না, তো বাড়ানো হয়েছে বা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, এখনও বাড়েনি, তো বাড়বে। তো বাড়লে কি ভালো হবে বা খারাপ হবে সেটা জানাবেন সকলেই, ঠিক আছে। তো এভাবে যদি জিএসটি বাড়তে থাকে বা যদি বেড়ে যায় তো মানুষের আলটিমেটলি ক্ষতি হবে অ্যাকর্ডিং টু মাই ভিউ, আমার ভিউ থেকে। কারণ এটা একটা খুবই একটা মানে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিএসটি বাড়ানো। দেখুন, জিএসটি এখনই কোভিড বা করোনার টাইম বলে মানুষের হাতে একই পয়সা বা নেই, সেক্ষেত্রে যদি জিএসটি বাড়ানো যায় সেক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা হবে, ঠিক আছে। তো 2000 সেই মতো 2017 নভেম্বরে গুয়াহাটিতে জিএসটি পরিষদের বৈঠকে সুগন্ধি, চামড়া জিনিসপত্র, চকোলেট, কোকো পাউডার, প্রসাধনী সহ বহু পণ্যের উপরে করের হার কম রাখা হয়েছিল। 2018 ডিসেম্বরে ওই সমস্ত পণ্যের উপর জিএসটির হার কম রাখার সিদ্ধান্তকে বহাল থাকে, কিন্তু এবার সেগুলিকে 18% থেকে 18% জিএসটি আনা হবে। কিছু কিছু পণ্যর যেগুলো আমি নাম বলেছি সেগুলোর আগে কোনো জিএসটি ছিল না বা কোনো রকম ছিল না, সেগুলিতে এখন জিএসটি বাড়ানো হবে বা জিএসটির মানে আওতায় আনা হবে, ওকে। তো দিল্লি সূত্রে খবর, গুড় ও পাপড়ের মতো খাদ্যপণ্যকে 0 থেকে 5% করের আওতায় আনা হতে পারে। চামড়া জিনিসপত্র, হাতঘড়ি, রেজর, সুগন্ধি, আফটার শেভ, ডেন্টাল ফ্লস, চকোলেট, কোকো পাউডার। তো এইসব জিনিসগুলোকে আগেই আমি বলে দিচ্ছি, এইসবগুলো জিনিসগুলোতে জিএসটির দাম বাড়ানো হবে। তো নিউজটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, ওকে। তো অ্যালকোহল মুক্ত পানীয়, হাত ব্যাগ, সেরামিক বেসিন, প্লাইউড, দরজা, জানালা, সুইচ, সকেট সহ বহু পণ্যকে 18 থেকে 28% করে আওতায় তুলে আনা হতে পারে। হাতঘড়ি, চামড়া সামগ্রী, চকোলেট কর বৃদ্ধি হতে পারে শতাধিক পণ্যের। আবারও আখরোটের মতো শুকানো খাবারকে 5 থেকে 12% করের আওতায় তুলে আনা হতে পারে। কাস্টার্ড পাউডার উঠে আসতে পারে 5 থেকে 18% করের আওতায়। টেবিল ও রান্নাঘরের কঠোর সামগ্রীর উপর 12% কর বাড়ানো হয়ে যেতে পারে 18%। এই ব্যাপারে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছে জিএসটি পরিষদ। আবারও আখরোটের মতো শুকনো খাবারকে 5 থেকে 12% করের আওতায় তুলে আনা হতে পারে। কাস্টার্ড পাউডার উঠে আসতে পারে 5 থেকে 18%। টেবিল ও রান্নাঘরে কাঠের সামগ্রীকে 5 থেকে 18%। এই ব্যাপারে জিএসটি পরিষদের সঙ্গে এ ব্যাপারে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছে জিএসটি পরিষদ। তাদের সাই মিললেই ধাপে ধাপে বাড়ানো হতে পারে জিএসটি হার। উল্লেখ্য, মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধির মধ্যে মার্চ মাসে জিএসটি বাবদ 1.42 লক্ষ কোটি টাকা ঘরে তোলে কেন্দ্র, যা 2021-এর মার্চের তুলনায়
14.7% বেশি, আবারও 2020 তুলনায় 5.6% বেশি। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, আখরোটের মতো খাবারকে 5% থেকে 12% করের আওতায় তুলে আনা হতে পারে। কাস্টার্ড পাউডার উঠে আসতে পারে 5 থেকে 18% করের আওতায়। টেবিল ও রান্নাঘরের কাঠের সামগ্রীর উপর 12 থেকে 18%। তাহলে এইসব জিএসটির উপরে যে একটা মানে প্রাইস হাইক করা হয়েছে, তো সেগুলির মতামত সকলেই কমেন্ট বক্সে জানাবেন, যেগুলি কতটা এফেক্ট বা ইম্প্যাক্ট পড়তে পারে। তো প্রথমে যেটা দেশি যেগুলো অলরেডি মানে গ্রামেগঞ্জে যেমন অলরেডি যেগুলো এগুলো আলটিমেটলি উচিত নয় বা অ্যাকর্ডিং টু মাই ভিউ থেকে, বাট যে জিএসটি পরিষদই সবথেকে ভালো জানেন বা এটার সবথেকে ভালো মানে ওনারাই বিচার করবেন যে এটা কি জিএসটিটা কতটা যুক্তিযুক্ত হতে পারে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, আখরোটের মতো শুকনো খাবারকে 5 থেকে 12% করের আওতায় তুলে আনা হতে পারে। কাস্টার্ড পাউডার উঠে আসতে পারে 5 থেকে 18% করের আওতায়। টেবিল ও রান্নাঘরে কাঠের সামগ্রী উঠতে পারে 12%, বাড়ি হতে পারে 18%। এ ব্যাপারে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছিল জিএসটি পরিষদ, তাতে সাই মিলিয়ে ধাপে ধাপে বাড়ানো হতে পারে জিএসটি হার। উল্লেখ্য, মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধির মধ্যে মার্চ মাসে জিএসটি বাবদ 1.42 মানে 1.42 লক্ষ কোটি টাকা ঘরে তোলে কেন্দ্র, যা 2021 মার্চের তুলনায় 14% বেশি। আবারও 2020 মার্চের তুলনায় 45.6% বেশি। তো এভাবে একটা বড় সড়ো একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের জিএসটি কাউন্সিল। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো, চ্যানেলটা এখনও টেকনিক্যাল গ্লোবাল নিউজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদেরকে আমরা নিত্য প্রয়োজনীয় বা আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় মার্কেট সম্পর্কে আপনাদেরকে সমস্ত রকমের নিউজ দিতে পারি। তো কোনো রকম কোশ্চেন বা কোয়ারি থাকলে, যে কোনো রকম যদি আপনাদের মতামত যায় এটা কতটা ভালো হবে বা খারাপ হবে, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করতে থাকবেন।